নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার ত্রিপুরার আরেকটি ফেভারিট ডিশ নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো ফেভারিট ডিশটি হচ্ছে বাঁশকুড়ুলের তরকারি। আমি বাঁশকুড়ুলের এই তরকারিটা কিভাবে রান্না করছি তোমরা একদম বাঁশকুড়ুল কাটা থেকে রান্না অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি বাঁশকুড়ুল নিয়েছি 4-5টি, ছোটো পেঁয়াজ নিয়েছি 2টি, বেগুন আর নিয়েছি কয়েকটি কাঁঠালের বিচি। তো এখন আমি সবগুলো সবজিকে কেটে নেব। তো বাঁশকুড়ুলটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা একটু দেখে নাও। এই ধরনের বাঁশকুড়ুল কিনবে, এই যে ভেতরের দিকটা একটু ফাঁকা থাকে, এগুলি হচ্ছে মুলি বাঁশের বাঁশকুড়ুল। তো এই বাঁশকুড়ুলগুলি খেতে খুব টেস্ট। তো আমি কিভাবে একটু কেটে নিচ্ছি তোমরা দেখে নাও। এই যে আমি নিচের অংশটা ফেলে নরম অংশটা আমি কেটে নিচ্ছি, আর এই যে মাঝখানের যে গাইট শক্ত অংশটা এটা আমি ফেলে দেব। কাটতে কাটতে যখন উপরের দিকে যাব পুরোটাই নরম থাকবে, পুরোটাই নিয়ে নিতে পারবে। এই যে এরকম বড় বড় করে আমি কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগে। আর বাঁশকুড়ুল তোমরা যতই ছোটো করে কাটো না কেন, বাঁশকুড়ুল কিন্তু একদম গলে যায় না, আস্তে আস্তেই থাকে। তো একটু বড় বড় করে কেটে নিলে দেখতে ভালো লাগে, কামড়ে কামড়ে খেতেও ভালো লাগে। তো এই অংশটাকে আমি এইরকম করে কেটে নিয়েছি, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। তো সবগুলো বাঁশকুড়ুলকে আমি এইভাবে কেটে নেব। বন্ধুরা, সব ধরনের তরকারিতে কিন্তু আমরা তেল মশলা খাই। তো তেল মশলাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আজকে আমি যেই তরকারিটা রান্না করছি এই তরকারিতে কোনো তেল পড়বে না, শুকনা মশলা পড়বে না, একদম গুঁড়া মশলাও পড়বে না। সব সবজি কেটে নিয়েছি, আর এই বেগুনগুলিকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এখন বাকি আছে কাঁঠালের বীজগুলি। তো এখানে বেশি আমি কাঁঠালের বীজ নিইনি, বাঁশকুড়ুল পরিমাণে আমি এখানে হয়তো 7-8টি হবে এইরকম বীজ নিয়েছি। তো এখন আমি পাটার যে পোতাটা থাকে ওইটা দিয়ে আমি একটু এইভাবে থেতু করে নিচ্ছি। এইরকম করেও কিন্তু তরকারিতে দেওয়া যায়। কাঁঠালের বীজগুলি থেতু করে এখন উপরের সাদা খোসাটা আমি ফেলে দিচ্ছি। তারপর সবগুলোকে আমি একসঙ্গে ধুয়ে নেব। বাঁশকুড়ুল কিন্তু হার্টের রোগীদের জন্য খুব উপকারী একটি সবজি। আবার বাঁশকুড়ুল খেলে আমাদের ক্যান্সারের ঝুঁকিটাও কিন্তু অনেকটা কমে যায়। বাঁশকুড়ুল খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। তো বন্ধুরা, বাঁশকুড়ুলের কিন্তু অনেক উপকার, বাঁশকুড়ুল সবাই খাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো তোমরা চেষ্টা করবে কাঁচামরিচগুলি যাতে একদম টাটকা টাটকা হয়। তো এগুলি আমাদের গাছের কাঁচামরিচ, খুব ঝাল, প্রায় 10 থেকে 15টি আমি কাঁচামরিচ দেব। বাঁশকুড়ুলের তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। কাঁচামরিচগুলি কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো সবজিকে আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে দেখো এইরকম একটা ছোটো কাপের 1/2 কাপ আমি মসুর ডাল নিয়েছি। ডালগুলিকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে নিয়ে এসেছি। তো জল সহই আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো ডাল দিয়ে এখন আমি সবগুলো সবজি তো আগে ধুয়ে নিয়েছি, সবগুলো সবজিকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব ডালের সঙ্গে। এই তরকারিটা রান্না করতে মেইন যে জিনিসটা লাগছে ওইটা হচ্ছে শীতল। তো এখানে আমি 4টি বাঁশপাতি শীতল নিয়েছি, বড় বড়। তো যদি ছোটো হয় তোমরা আরও 2-3টি বেশি দিয়ে দেবে। সবগুলো শীতলের আমি মাথা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই শীতলটা কিন্তু অবশ্যই লাগবে। পুঁটি শীতল দিয়েও কিন্তু এই তরকারিটা করা যায়। বন্ধুরা, ত্রিপুরার মানুষের কিন্তু প্রধান খাদ্য বলো আর প্রিয় খাদ্য যেটাই বলো সেটা হচ্ছে শীতল। যতই ঘরে মাছ মাংস থাকুক না কেন, শীতলটা কিন্তু খুব প্রিয় একটি খাবার। তো আমি এখন সবগুলো সবজি দিয়ে দিয়েছি, শীতলও দিয়ে দিলাম, তোমরা দেখলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি। তো ডালের সঙ্গে আগেই জল দিয়েছিলাম, এখন আরেকটু জল দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। তো 4 থেকে 5টি সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। 5টি সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তো এখন শীষটা ছাড়ার পর আমি ঢাকনাটা খুললাম, আর এই যে দেখো দেখতে কীরকম হয়েছে।
তো আমি কাঁচামরিচগুলি আস্তে আস্তে দিয়েছিলাম। এখন একটি হাতার সাহায্যে আমি কাঁচামরিচগুলিকে, এই যে দেখছো আস্তে আস্তে কাঁচামরিচ, এইগুলিকে আমি একটু থেতু করে দেব, তাহলে তরকারিতে ঝালটা উঠবে। এই তরকারিটার নাম হচ্ছে বাঁশকুড়ুলের গুদক। এই যে দেখো এইভাবে আমি একটু কুকারের গায়ে হাতা দিয়ে থেতু করে দিচ্ছি। তো আমি যেই জলটা দিয়েছিলাম জলটা কিন্তু সবজির একদম নিচে ছিল। তো এইরকমভাবেই তোমরা জল দেবে। তো এখন সবগুলি মরিচকে আমি এইভাবে থেতু করে তারপর একটি পাত্রে নামিয়ে নেব। গুদক কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি যেভাবে এই গুদকটা রান্না করেছি তোমরা সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবার আরেকদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। ততক্ষণের জন্য বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো।